হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস বয় অদ্রি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর এই ব্লগটা কিন্তু মিনি ব্লগ হতে চলেছে। মানে দেখলাম হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যে এই ভিডিওগুলো না রয়ে গেছে, মানে এই ভিডিওটার এডিট করে পোস্ট করা হয়নি। আর খুব একটা বড় ব্লগ নয়, এটা একেবারেই মিনি ব্লগ। তো যেহেতু রয়েছে ভাবলাম শুধু শুধু গ্যালারিটা ভর্তি হয়ে রয়েছে, তো ভাবলাম এটা পোস্ট করে দিই, তারপরে এটা ডিলিট করে দিই, নয়তো স্পেস পাওয়া যায় না মানে নেক্সট কোনো ভিডিও করার জন্য। আর অনেক দিন ধরে কোনো ভিডিও আসছে না, কারণ সেরকম কোথাও বেরোনো হচ্ছে না, আর বাড়ি থাকতেও আর ইচ্ছে করছে না যে সারাদিন ওই ফোন নিয়ে বা কোনো ভিডিও টিডিও করি বা কিছু, সেই জন্য করা হচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে লোকনাথ পুজোর মেলার ভিডিও, মানে ফার্স্ট লোকনাথ পুজোতে যেদিন গেছিলাম প্রথম দিন, তার ভিডিওটা কিন্তু পোস্ট করা আছে। তো সেকেন্ড মানে ফাংশনের দিন, লাস্ট দিন গেছিলাম, দুদিনই গেছিলাম, তো ওই লাস্ট দিনের ভিডিওটা পোস্ট করা হয়নি। তো দেখো আমরা চলে গেছিলাম ওই 9টার দিকে। তো গিয়ে দেখো ফার্স্টে সোনা এদিকে গাড়ি দেখানো শুরু হয়ে গেছে, কারণ আগের দিন ওর মামাই ওকে চড়িয়েছিল এতে। তো সেই জন্য গিয়ে আগে দেখাচ্ছে ওই দিকটাতে, তারপর ওকে নিয়ে গেলাম। তো ওর সাথে সাথে ছিল ওইদিকে মুনমুন পিসির মেয়ে, আর ছিল হচ্ছে আমার কাকার ছেলে অয়ন। তো ওদেরকেও বললাম তোরাও ওঠ এতে। তো দেখো ওরাও মানে উঠে গেছে ওখানে, আর অনেক বাচ্চারা ছিল। তো সোনা দেখো ওর ওই অয়নের দিকেই তাকিয়ে আছে, মানে ও কি করছে ও ওর দিকেই দেখছে আর কি। তো নিজে আর কি এনজয় করবো, বারবার শুধু ওই দিকেই তাকিয়েছিল। আর তারপরে ভাবলাম যে এটাতে চড়াবো, কিন্তু এটাতে না মানে অনেক লোকজন, তো এখনও যেহেতু ওরকমভাবে পারে না জাম্প করতে, সেই জন্য ওকে আর ওটাতে আর দিইনি রিস্কের জন্য। যদি কেউ না থাকতো, যেমন ওই পোস্টকারের ওখানে একদম ভাঙা মেলাতে পুরো ফাঁকা ছিল, তখন ওকে দিয়েছিলাম। তো দেখো এবার গাড়ি থেকে নামবে না, প্রত্যেকটা বার এই হয়, মানে ওটা উঠবে যখন ঠিক আছে, তখন নামার সময় ওকে টেনে টেনে নামাতে হয়, ওর আর ভালো লাগছে না ওখান থেকে আর নামতে। তার মধ্যে কিন্তু বাবাও চলে এসেছিলো, যখন শুনেছি যে আমরা এসছি, মানে সোনা এসছে, তো খোঁজ নিয়ে এদিকে চলে এসেছিলো। তো তারপরে ভাবলাম কিছুটা সময় এখানে একটু বসি। তো এখানে আমাদের চেয়ার দিয়ে গেছিলো, তো তাই জন্য আমরা একটু বসছিলাম। তো প্রোগ্রাম তখনও শুরু হয়নি, ফাংশনের ডেট ছিল, মানে ফাংশন হবে। তো ফার্স্ট এই যে শুরু করেছে শুধু, মানে সবে মাত্র, এখনও যে আর কি গান করবে সে এখনও মঞ্চে ওঠেনি। ফার্স্ট টাইম যেরকম হয় আর কি সেরকম এটা করছিল। তো অনেকক্ষণ বসেছিলাম, আর সেই সময় না মানে ওই টাইমটাতে ভীষণ গরম পড়ছিল, মানে খুব অস্বস্তি লাগছিল গরমের মধ্যে। কি করবো, এখানটায় বসেছিলাম, বেশ হাওয়া লাগছিল। যখনই ভিড়ের মধ্যে যাচ্ছি না ভীষণ গরম লেগে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছিলাম কেন জানি না। তো দেখো এদিকে আমি, মা, সোনা সবাই বসেছিলাম। আর সোনা বোধহয় পাপার কোলে ছিল, মানে প্রণবের কাছে ছিল ওই সাইডটাতে। তো এইটা না মানে লম্বা করে ভিডিওটা করা ছিল শর্টসের জন্য। তো আমি ভাবলাম এটার মধ্যে অ্যাড করে দিই, সেই জন্য একটু ফেটে গেছে ছবিটা, একটু অতটা ক্লিয়ার আসেনি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এখানটাতে বেশ অনেকক্ষণ বসে থেকে আমার ভালো লাগছিলো। তারপর মাকে বললাম যে চলো মা, আমাদের তো বেরোতে হবে, চলো কিছু খেয়ে আসি। তো তারপর আমরা সবাই চলে গেলাম এই ফুচকার দোকানে। তো দেখো ফুচকাটা কিন্তু খুব সুন্দর ছিল, আর সত্যি কথা বলতে না মেলার অনেক জিনিস না অতটা খেতে ভালো হয় না, কিন্তু কেন জানি না এবার যে কটা জিনিসই খেয়েছি ভীষণ সুন্দর করেছিল ওখানকার আর কি, যে কটাই খেয়েছি আর কি। তো দেখো আগের দিন কিন্তু মোমো খেয়েছিলাম, মোমোটা কিন্তু অসাধারণ ছিল, ফুচকাটাও অসাধারণ ছিল। কিন্তু ওই দোকানে যাইনি, আর একটা দোকানে এসেছিলাম, ফুচকাটা বেশ ভালোই ছিল, খারাপ না। তো এখান থেকে আমরা ফুচকা টুচকা খেয়ে নিয়েছিলাম, আর সোনাকে একটা শুকনো ফুচকা দিয়েছিলাম। তারপর দেখো জলের বোতল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তারপরের ভিডিওটা তো আর করাই হয়নি, জানো সারা মেলা ওর পাপাকে ও ছুটিয়েছে, মানে ওর পেছন পেছন ও দৌড়চ্ছে, ওর পেছন পেছন ওর পাপাকে দৌড়াতে হচ্ছিলো আর কি, এইরকম করে বেড়াচ্ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম পাপড়ি চাটের দোকানে, আমি বললাম চলো পাপড়ি চাট খাবো। আর সত্যি কথা বলতে যে ওই কয়বার আমি পাপড়ি চাট খেয়েছি আমার ভাল লাগেনি। আর টক দইটা না আমি অতটা পছন্দ করি না, এর উপর তো টক দই দেয়। কিন্তু আজকে যেটা খেলাম, মানে ওই দিনকে যেটা খেয়েছিলাম, সত্যি বলতে ভীষণ সুন্দর ছিল। আর দইটা অতটা টক ছিল না, টক মিষ্টি ব্যাপারটা ছিল, বেশ সুন্দর বানিয়েছিল। মানে ওই এক প্লেট খেয়ে পেট আর কি ভরে গেছে। তো ওকে দিয়ে দিয়েছিলাম একটা পাপড়ি চাটের এই পাপড়ি দিয়েছিলাম, কিন্তু তখন না বুঝতে পারিনি, এগুলো তো অনেক দিনে থাকে আর অতটা বিক্রিও হয় না। তো বুঝতে পারিনি, ওকে দিয়েছিলাম, ও চাইছিল বলে শুধু একটা শুকনো দিয়েছিলাম, সবটা খায়ও নি, অল্প একটু খেয়েছিল। কিন্তু বাড়িতে এসে না ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে একটু বমি টমি করে দিয়েছিল। তারপর থেকে মানে যে নমস্কার, আর দেবো না ওকে এরকম খাবার, আমাদেরই ভুল। তো যাই হোক, তারপর ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে ওকে ছাড়া যাচ্ছিল না, ছাড়লেও দৌড় মারছে। তো সেই জন্য কোলে নিয়েছিলাম। আমি মাকে বললাম মা আমি আর থাকতে পারছি না, প্রোগ্রাম শুরু হোক বা না হোক আমি এখন বাড়ি যাব, মানে এই গরমের মধ্যে এমনিতেই আমি গরম সহ্য করতে পারি না, ভীষণ অস্বস্তি হয়। তারপর ভাবলাম যে ঠাকুরের সামনেটা একটু ঘুরি, আর ঠাকুরের ওই পাশটাতে যেহেতু আমাদের গাড়িটা ছিল, সেই জন্য ভাবলাম যে তাহলে এখান দিয়েই যাই, যেহেতু এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, খুব ভিড় ছিল, সেই জন্য ঠাকুরের ওই প্যান্ডেলের মধ্যে থেকে আসলাম, তাই ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো ওখানে সেদিনকে না কোনো ছবি টবি তুলিনি। তারপর কিছুটা সময় এখানে একটু রিল্যাক্সের জন্য একটু বসেছিলাম, যেহেতু প্রোগ্রামটা শুরু হয়েছে, তাই যেহেতু এখানটা একটু হাওয়াও লাগছিলো, সেই জন্য আর একটুখানি আর কি ওখানে বসে নিয়েছিলাম। তারপর এখন ওখান থেকে বেরিয়ে যাবো, আর গুড়ি গুড়ি না একটু বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে আর বেশি আর কি লেট করবো না, যদি বেশি বৃষ্টি শুরু হয়ে যায় তখন তো যেতে প্রবলেম হয়ে যাবে, যেহেতু আমরা বাইকে গেছি।
তো তারপর বাড়িতে এসে দেখো এখানে আমরা আর কি আর তখন আর কি ওগুলো খেয়ে এসে এমনি পেট ভর্তি হয়ে গেছে, আর মানে কিছু খাইনি। তো সেই জন্য এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এদিকে বিছানাও করে নিয়েছিলাম, আর এসে সোনাকে খাইয়ে দিয়েছিলাম। ও দেখো ঘুমিয়েও পড়েছে, আর আমি এখানে বসেছিলাম কারণ আমারও ঘুম পেয়ে যাচ্ছে আর ভালো লাগছিল না। তো দেখো এখন বাজে হচ্ছে, দেখো তোমাদের টাইমটা দেখাই 12টা 11, আর এখন খাবো হচ্ছে আইসক্রিমও, দুটো রাব আইসক্রিম নিয়ে এসেছিলো। আর আমাদের না প্রত্যেকটা দিন এরকমই হয়, মানে ঠিক ওই 12:30 কিংবা 1টা এরকম টাইমে হয়তো কোল্ড কফির ক্যান, যেই কোল্ড কফিগুলো পাওয়া যায়, হয় ওগুলো খেলাম, নয়তো এই আইসক্রিম খেলাম, এরকমই হয় আর কি। আর সোনার সামনে খেলে ও একটু খেতে চায়, তার ও খেলে না ঠান্ডা লেগে যায়, এই জন্য ওকে দিই না, অ্যাভয়েড করে যাই। তো ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও অনেক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।